আমরা সবসময় একই ভুল বারবার করি, আবার দেখা যায় যে সেই ভুলগুলোই আমাদের জীবনকে শেষ করে ফেলে। তো আমরা যখন বারবার ভুল করব, একই ভুল যদি বারবার করি, তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয় এবং এই অভ্যাসটা আমাদের জীবনকে শেষ করে দিতে পারে। তো এমন 7টি ভুল আজকে আলোচনা করব, যে 7টি ভুল দ্বিতীয়বার কখনোই করা যাবে না। আপনি যদি এই ভুলগুলো করে থাকেন, অবশ্যই সেগুলো আজকের থেকেই ভুলে যান এবং এই ভুলগুলো আর করবেন না। তো এই ভুলগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার জীবন অনেক সুন্দর হবে, আপনি অনেক সুন্দর একটা জীবন পাবেন। তো যে 7টি ভুল আমি আলোচনা করব, এই 7টি ভুল দ্বিতীয়বার কখনোই করা যাবে না এবং এর যে সর্বশেষ যে ভুলটা আমি বলবো, সেই ভুলটা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে। তো প্রথমেই যে জিনিসটা অবশ্যই আপনাকে করা যাবে না, অবশ্যই আপনি এই ভুলটা কখনোই করবেন না। অনেক সময় দেখা যায় যে প্রতারক বা ঠকবাজ এইরকম লোক আপনার কাছে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে সবসময় জয় করে বা আপনার মন জয় করে আপনার ভিতরে ঢুকে আপনাকে ক্ষতি করতে চায়। এরকম প্রতারক এবং ঠকবাজকে কখনোই দ্বিতীয়বার চান্স দিবেন না। তাকে আপনি আপনার জীবন থেকে সারা জীবনের জন্য মুছে ফেলতে হবে আপনাকে। কারণ প্রতারক কখনোই ভালো হবে না এবং প্রতারক সবসময় চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলার, এবং প্রতারক সবসময় চেষ্টা করবে আপনাকে আপনার মানহানি করার। এরকম প্রতারক এবং ঠকবাজকে আপনি কখনোই আশ্রয় দিবেন না। দ্বিতীয়ত যে ভুলটা আমরা সবসময় করি, সেটা হচ্ছে মৃত্যুর থেকে সত্য আশা করি। যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে, যে ব্যক্তিটা তার জীবন সম্পর্কে অনেক বিষয় গোপন রাখে, মিথ্যা বলে কাছের মানুষদেরকে, বা মিথ্যা বলা যার অভ্যাস, যে আসলে মিথ্যা বলতেই পছন্দ করে, সেই মানুষ থেকে কখনোই সত্য কথা আশা করবেন না। আর এই টাইপের এই ধরনের লোক আমাদের আশেপাশেই থাকে, আমাদের কাছের মানুষগুলোর মধ্যেই আপনি খুঁজলে পাবেন যে সবসময় মিথ্যাকে প্রাধান্য দেয়, মিথ্যা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এরকম লোক থেকে অবশ্যই আপনার দূরে থাকতে হবে। এবং এই ভুলটা যদি আপনি করেন, যে মিথ্যাবাদীর সাথে আপনি সবসময় সম্পর্ক লিড করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু খোয়াতে হবে। ইসলামেও কিন্তু মিথ্যাকে বড় ধরনের পাপ হিসেবে পরিগণিত করা হয়, সেই সাথে অন্যান্য ধর্মেও কিন্তু এটা বলা আছে। তো আমাদের মিথ্যাবাদী থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তারপর আমরা যারা মানে সরল চিন্তা বা আবেগের বশে আমরা যখন কারো প্রেমে পড়ে যাই বা কারো ভালোবাসায় মুগ্ধ হই, তখন দেখা যায় যে একটা সময় কি হয়, বর্তমান যুগে এটা খুব দেখা যাচ্ছে যে একজনকে ছেড়ে অন্যজনের কাছে যাচ্ছে বা একজনকে রেখে আরেকজনের কাছে গিয়ে সে শান্তি পাচ্ছে। এরকম একটা প্রবণতা এখনকার যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যারা নিজে থেকে আপনার জীবন থেকে সরে গেছে বা যারা নিজে থেকে আপনার জীবন থেকে সরে গিয়ে নিজেকে মনে করছে যে সে একটা ভালো প্লেসে আছে, শান্তিপূর্ণ প্লেসে আছে, তাকে কখনোই আপনি দ্বিতীয়বার আপনার জীবনে স্থান দেবেন না। এইরকম ব্যক্তিরা অবশ্যই আপনার জীবনে আসার জন্য বিভিন্ন ধরনের ওয়ে খোঁজার চেষ্টা করবে, বা খুঁজুক না খুঁজুক, আপনি কখনো দ্বিতীয়বার তাকে প্রশ্রয় দিবেন না। আপনি নিজে থেকেও দিবেন না, সেও দিবে না। এরকম লোকদের থেকে আপনার দূরে থাকতে হবে। আরেকটা বিষয়, আমরা সবসময় ভালো ভালো পরামর্শ বা জ্ঞান নিতে পছন্দ করি, কিন্তু একটা বিষয় আপনাকে এই জ্ঞান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফলো রাখতে হবে, সেই লোকটা মানবিক কি না। যদি মানবিক লোক হয়, যদি মানুষের মধ্যে হিউম্যানিটি থাকে, আপনি যদি মনে হয় যে এই মানুষটা সফট, হিউম্যানিটি প্রবণ, তো সেই মানুষটা থেকে আপনি জ্ঞান নিতে পারবেন। কিন্তু আপনি যখন অমানবিক কোনো মানুষের কাছ থেকে জ্ঞান নেবেন, সেই জ্ঞানটা কখনোই আপনার ভালো কোনো জ্ঞান হবে না এবং সেই জ্ঞানটা অবশ্যই আপনার ক্ষতির কারণ হবে। এজন্য অমানবিক যে মানুষগুলো, এই মানুষগুলো থেকে আপনার দূরে থাকতে হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, যে ভুলটা আমাদের আর করা যাবে না, সেটা হচ্ছে ব্যস্ত মানুষের কাছ থেকে অবশ্যই বন্ধুত্ব আশা করা যাবে না। এখন বলতে পারেন ব্যস্ততা, তো আমরা তো সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, কিন্তু কিছু কিছু মানুষ আছে ব্যস্ততা নিজেদের মধ্যে রাখে, অর্থাৎ তারা ব্যস্ততা দেখায়। তারা সবসময় দেখবেন যে আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, অবশ্যই আপনাকে সে যত্ন করবে, আপনাকে সময় দিবে, আপনাকে নিয়ে তার চিন্তা থাকবে। কিন্তু যে মানুষটা বিভিন্ন অজুহাতে ব্যস্ততা দেখাবে, সেই মানুষটা কিন্তু আপনার কাছের লোক না।
এইরকম মানুষ থেকে আপনি ভালোবাসা বা বন্ধুত্ব আশা করবেন না। আর এইরকম লোক থেকে আপনাকে দূরে থাকতে হবে, সে যত আপনই হোক, যত কাছের লোকই হোক। এরপর যারা নিজের ভুল স্বীকার করে না, এইটা একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমরা ভুল করব, মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী আছে যার মধ্যে ভুলও একটা। এখন ভুল করা মানুষের সাধারণ একটা নিয়ম। তো যারা ভুল করে স্বীকার করে তারা ভালো মানুষ। যারা ভুল কখনোই স্বীকার করে না, যারা মনে করে নিজের ভুল অন্যের ঘাড়ে চাপায়, আবার যারা মনে করে যে আমরা কোনো ভুল করতেই পারি না, এই রকম মেন্টালিটির, এই রকম যারা ভুল স্বীকার করে না, তাদের থেকে আপনাদের দূরে থাকতে হবে। এই রকম মানুষকে কখনোই দ্বিতীয়বার আপনার জীবনে আশ্রয় দেওয়া যাবে না, আপনার মনের মণিকোঠায় তাকে বসানো যাবে না। তো এইরকম, এবং আমি বলেছিলাম যে সর্বশেষ যে বিষয়টা আমি বলবো, যে ভুলটা করা যাবে না, সেটা নিয়ে এখন কথা বলছি। সেটা হচ্ছে এই 7 নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করতে যাবেন না। একটা মানুষ সবসময় অসৎ চিন্তার মধ্যে আবদ্ধ, একটা মানুষ সবসময় অসৎ চিন্তা করে থাকে, নেগেটিভ চিন্তা করে থাকে। এই অসৎ লোকের সাথে যদি আপনি সৎ পরামর্শ করতে থাকেন বা সৎ পরামর্শের কোনো ধরনের দিয়ে থাকেন বা করতে থাকেন, এই রকম মানুষ কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না। এই জন্য অসৎ লোকদের সাথে কখনোই আপনার এই দ্বিতীয়বার মেলামেশায় যাওয়া যাবে না, এবং অসৎ লোক থেকে আপনার দূরে থাকতে হবে। তো সবার জীবন এই সুন্দর হোক, এবং সেই সাথে এই 7টি ভুল যেন আমরা না করি। আমাদের সকলের এই 7টি ভুল দ্বিতীয়বার না করার আমরা আজকে শপথ করি, এবং আমরা আমাদের জীবনকে সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাব। এবং একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে, সেটা হচ্ছে জীবন সুন্দর, কিন্তু সেটা আঁকাবাঁকা নদীর মতো, যেমন আঁকাবাঁকা নদী যেমন বয়ে চলে তেমন করেই সুন্দর, কিন্তু সেটা সরলভাবে সুন্দর না। আমাদের ওইভাবে চিন্তা করতে হবে, এবং আমাদের সকলের জীবনে এই ভুলগুলো উবে যাক, এবং এই ভুলগুলো আমাদের আর দ্বিতীয়বার না হোক, এই আশায় আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।